চাকরিতে প্রবেশের বয়সসীমাটি অবশ্যই বৃদ্ধি পাবে এবং সেটা যৌক্তিকভাবে বৃদ্ধি পাবে। চাকরিতে প্রবেশের বয়সসীমাটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী 35 করাটি এই মুহূর্তে যৌক্তিক। আমার বয়সসীমাটি বাড়ানোর সম্ভাবনা বিষয়টি এরকম না। তিনি বলছেন চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়টি গুজব। ইতিমধ্যে আমাদের দেখেছেন যে এই দাবিটি এত যৌক্তিক যে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে মাল্টিমিডিয়া থেকে আরম্ভ করে প্রিন্ট মিডিয়া আরম্ভ করে তারা কিন্তু আমাদের এই যৌক্তিক বিষয়গুলো নিয়ে নিয়মিত লিখে যাচ্ছেন। এমন অবস্থায় আজকে সচিবালয় এক সংবাদ ব্রিফিংয়ে তিনি কোনো একটা কাজের প্রেক্ষিতে তিনি বলেছেন যে চাকরিতে প্রবেশের সাংবাদিক জিজ্ঞেস করার পরে চাকরিতে প্রবেশের বয়সসীমার বিষয়টি বৃদ্ধির বিষয়টি গজব বলে তিনি উড়িয়ে দিয়েছেন। এমন অবস্থায় আসলে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যেহেতু তিনি সচিব, আলটিমেটলি তার কাজ হলো সরকারের পক্ষ থেকে যদি কোনো বার্তা যায় বা কোনো চিঠি যায় সেটাকে তিনি বাস্তবায়ন করবে। তিনি সরকারের একজন আমলা, সুতরাং তার তো কোনো কিছু বাস্তবায়ন করার কোনো এখতিয়ার নেই। সুতরাং এই একটা ভুল মেসেজ কিন্তু আমাদের শিক্ষার্থীর মাঝে যাচ্ছে। আমি বলবো শিক্ষার্থীদের হতাশ না হতে, কারণ আমরা এখনও সরকারের যে যারা উপদেষ্টা যারা রয়েছে তাদের সাথে আমরা ইতিমধ্যে কিন্তু আমরা যোগাযোগ করেছি। আপনারা জানেন আগামীকাল হয়তো আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে তিনি সফরে যাবেন, জাতিসংঘ সফরে যাবেন, তিনি হয়তো সপ্তাহখানেক থেকে চলে আসবেন। এমন তো অবস্থায় আমরা উপদেষ্টার সাথে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছে তিনি দেশের বাইরে থেকে আসলে উপদেষ্টা মণ্ডলী সহ সমন্বয়কদের নিয়ে এটার একটা যৌক্তিক সমাধান তেনারা করবেন। এমন তো অবস্থায় সারা বাংলাদেশে আজকে যে বিষয়টি টপ অফ দ্য কান্ট্রি সেটা হলো যে চাকরিতে প্রবেশের বয়সসীমার বৃদ্ধির বিষয়টি গজব। এরপর চমৎকার এবং সুন্দর একটা কথা বলছে, কারণ তার তো কোনো এখতিয়ার নাই যে তিনি চাকরিতে প্রবেশে বাড়ানোর। তার কাছে ইতিমধ্যেই মন্ত্রী পরিষদ সচিব থেকে বাংলাদেশে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যারা চেয়েছেন চাকরিতে প্রবেশের বয়সসীমাটি বৃদ্ধি করা এবং তাদের অবসর সময়টি বৃদ্ধি করা একটা বিজ্ঞপ্তি দেখেছেন। তারই প্রেক্ষিতে কিন্তু মন্ত্রী পরিষদ তিনি একটা সুপারিশ সহ একটা কিন্তু ফরওয়ার্ডিং করেছেন। তার মানেই না এটা সরকারের কোনো এজেন্ট বা সরকারের কোনো প্রস্তাবনা। সুতরাং এই বিষয়টি জনপ্রশাসন সচিবের মাধ্যমে এটি সরকারের কাছে উপস্থাপিত হবে। আর সরকারের কাছে উপস্থাপিত হওয়ার পরে বিষয়টি সরকার এটার একটা সুষ্ঠু সমাধান করে দেবেন বলে আমরা বিশ্বাস। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এই চাকরিতে আবেদনের বয়সসীমা 35 শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি যে জিনিস বলতে পারি চাকরিতে প্রবেশের বয়সসীমাটি অবশ্যই বৃদ্ধি পাবে এবং সেটা যৌক্তিকভাবে বৃদ্ধি পাবে। এমন তো অবস্থায় আমরা চাচ্ছি সেটাকে কালক্ষেপণ না করতে। আমরা চাই আগামীতে যে আমরা কর্মসূচিগুলো রেখেছি বা রাজপথে আমরা যে কর্মসূচিগুলো রেখেছি বারবার আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে সরকারকে জানান দিয়ে যাচ্ছি কালক্ষেপণ না করে দ্রুত সময়ের ভিতরে এই সিদ্ধান্তটি পৌঁছানো উচিত। কারণ শিক্ষার্থীদের পিঠ দেয়াল ঠিকে গেলে আমরা যে আশার আলো দেখেছি একটা ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে একটা গণ অভ্যুত্থানের নেতৃত্বে একটা সরকার একটা ম্যান্ডেট নিয়ে আসে এবং তারা এই দেশটাকে সংস্কার করতে চাচ্ছে। এখন এই তরুণ সমাজকে তারা এই সংস্কার অন্তর্ভুক্ত না করে তারা কী ধরনের সংস্কার করবেন আমার সন্দেহ। সুতরাং আমরা বলতে চাই চাকরিতে প্রবেশের বয়সসীমাটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী 35 করাটি এই মুহূর্তে যৌক্তিক। আমরা শিক্ষার্থীরা মনে করি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয় যে কথাটি বলেছেন তিনি তার জায়গা থেকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। আমি মনে করি দ্রুত সময়ের ভিতরে সচিব মহোদয়ের কাছে সরকার পক্ষ থেকে আমাদের দাবির বিষয়টি শুরু হওয়ার জন্য কোনো প্রস্তাবনা যাবেন বলে আমরা পিছনে লেগে থেকে সেই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুত সময়ের ভিতরে সেই বিষয়গুলো দৃশ্যমান হবে বলে আমরা বিশ্বাস করি।